তোমরা যারা ব্রয়লার মুরগি খেতে চাও না তাদের জন্য আজকের এই রেসিপিটা। আজকে আমি তৈরি করব ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট। তার জন্য এখানে কেটে ধুয়ে রাখা মাংসের টুকরাগুলোকে আমি লবণ আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিব। এই তো আমার মাখিয়ে নেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু আদা কুচি আর রসুন আর গোটা গরম মশলা। এখন আমি শিলপাটে আদা রসুনকে বেটে নিলাম সুন্দরভাবে। তারপর বেটে নেব কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তারপর বেটে নেব গোটা গরম মশলা আর জিরা। এদিকে দেখো 4 ভাই বোন কত সুন্দর আনন্দে ঘাস খাচ্ছে তারা। আমার কিন্তু হাঁস মুরগি পালতে ভালোই লাগে। তোমরাও কারা হাঁস মুরগি পালতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো এদিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিব একে একে মাংসের টুকরোগুলো। এই সময় মাংসটা ভাজার সময় চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে। যদি চুলার আঁচটা যদি কম হয় তাহলে কিন্তু মাংস থেকে পানি উঠে আসবে আর মাংসটা ছুটে যাবে। এখন আমি উল্টে পাল্টে সুন্দরভাবে মাংসগুলোকে ভেজে নিব, বেশিক্ষণ ভাজা লাগবে না। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি বেরেস্তা বানানোর জন্য। এই তো আমার মাংসটা ভাজার বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে। তারপর বেরেস্তা ভাজা তেলের মধ্যে দিয়ে দিব আবার কিছুটা পেঁয়াজ কুচি। বেরেস্তা ভাজা তেলের মধ্যে যদি রোস্টটা রান্না করা যায় তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আর গোটা গরম মশলা। তারপর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে এর গন্ধটা বের হয়ে আসে। তারপর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব এক পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, লবণ আর দিয়ে দিব জিরা বাটা, গোটা গরম মশলা বাটা যেটা আমি একসাথে বেটে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিব রোস্টের মশলা। এখানে আমি রাঁধুনি রেডিমিক্স মশলা নিয়েছি, আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরও নিতে পারেন। তারপর দিয়ে দিব কিছুটা পানি। তারপর দিয়ে দিব 2 প্যাকেট সস। এখানে আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি ঘরেই বানিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ কষানোর পর যখন উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব যাতে সুন্দরভাবে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তোমরা যারা খাও না ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট, এইভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক মজা হবে। টক ঝাল মিষ্টি। এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিব চিনি। তারপর দিয়ে দিব 2 টুকরো লেবুর রস। লেবুর রসটা কিন্তু এখানে দিতেই হবে, তাহলে স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। তারপর ঝালের জন্য দিয়ে দিব কিছুটা গোটা কাঁচামরিচ। আমি যেহেতু আগে কাঁচামরিচটা কিছুটা বেটে দিয়েছি তার জন্য এই পর্যায়ে কিছু কাঁচামরিচ কমে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেলটা ভেসে ওঠে। এই তো তরকারির তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিব কিছুটা বেরেস্তা। আর কিছুটা বেরেস্তা আমি ডেকোরেশন করার সময় দিব। বেরেস্তাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। তো এই তো তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি অনেক সুন্দর ব্রয়লার মুরগি রোস্ট। তো তোমরা একবার হলো ট্রাই করবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।